সব শ্রেণীর মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বাস করতে পারে সম্মিলিতভাবে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। পরে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার পলাশবাড়িতে পথসভায় তারেক রহমান বলেন, এলাকার উন্নয়ন বাস্তবায়ন করতে 12 ফেব্রুয়ারি দল বেঁধে ধানের শীষে ভোট দিতে হবে। সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সকালে নিজ এলাকা বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে নেতাকর্মী সমর্থক আর জনতার অভিবাদনে সিক্ত হন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমান আর ধানের শীষের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বগুড়ার অলিগলি জনপদ। জনতার দাবির মুখে বগুড়ার মোকামতলায় তাৎক্ষণিক পথসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে সর্বশক্তি দিয়ে উন্নয়নের উদ্যোগ নিয়েছে। উন্নয়নের বাকি কাজ সম্পন্ন করতে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আমি আপনাদেরই সন্তান, বহু বছর পরে আল্লাহর রহমতে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই। শুধু বলবো, আপনারা যে পরে গাইবান্ধার পলাশবাড়িতে তারেক রহমানের লাল সবুজ বাস আটকে স্লোগান দিতে থাকে হাজারো নেতাকর্মী। এ সময় বাস থেকে নেমে নেতাকর্মী সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এখানে দাঁড়িয়ে তো বক্তব্য দিলে পিছনে অনেক জ্যাম হয়ে যাবে। তবে এতটুকু শুধু বলবো, আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, সকলে একত্রিত হয়েছেন, আগামী 12 তারিখ যে ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। আমার বাবা, আমাদের এখানে প্রার্থী হচ্ছে মইনুল হোসেন সাদিক। ডাক্তার সাদিক চিনেন তো? ইনশাল্লাহ ডাক্তার সাদিককে ধানের শীষে ইনশাল্লাহ সকলে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। এর আগে সকালে স্ত্রী জোবাইদা রহমানের উদ্যোগে বগুড়ার একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মত বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও নানা প্রতিভার অধিকারী। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে ডাক্তার জোবাইদা রহমান সামর্থ্য অনুযায়ী সবাইকে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়াবার আহ্বান জানান। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।